আরজিকরের তরুণী চিকিৎসক ধর্ষণ খুন কাণ্ডের ভয়াবহতা এখনো বিদ্যমান। এই আবহেই থানের স্কুলে 4 বছরের 2 শিশুকে যৌন নিগ্রহের ঘটনায় সাফাই কর্মীর বিরুদ্ধে রণক্ষেত্র মহারাষ্ট্র। স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্থানীয় বদলাপুর রেল স্টেশনের রেল অবরোধ করেছে ক্ষিপ্ত জনতা। ভাঙচুর চালানো হয়েছে, ফলে ওই লাইনে ট্রেন চলাচল অনিয়মিত হয়ে পড়ে। এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী দীপক কেশরকর। শুধু তাই নয়, সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। आरोपी है जिसका नाम अक्षय है, ये अक्षय को पुलिस ने अरेस्ट किया है और उस पे जो कलम लगाए हुए हैं वो पोक्सा के जो कलम है उसमें 74 है, 75 है, 76 है। अगर इकट्ठा ये प्रूव हो जाता है तो इसको कुल मिला के 13.5 साल की सजा हो सकती है। इसके लिए हम लोग फास्ट ट्रैक कोर्ट में ये केस लेके जाएंगे, स्पेशल पब्लिक प्रोसिक्यूटर देंगे और कड़ी से कड़ी सजा उसको देंगे। लेकिन उसको सजा देने से ये खत्म नहीं होता। हमने पूरी मशीनरी एक्टिवेट कर दी है, हमारी स्कूल एजुकेशन की पूरी मशीनरी एक्टिवेट हो गई है, हमारी होम डिपार्टमेंट की सब मशीनरी एक्टिवेट हो चुकी है ताकि आगे चल के ऐसा इंसिडेंट नहीं हो। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে 16 আগস্ট। থানে জেলার একটি ইংরেজি মাধ্যম স্কুলের শৌচালয়ে 4 বছরের 2 শিশুকে নিগ্রহের অভিযোগ ওঠে 23 বছরের এক সাফাই কর্মীর বিরুদ্ধে। এফআইআর দায়ের হওয়ার পর ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে বদলাপুর স্টেশনে। সেখানে ভাঙচুর চালানো হয়, থামানো হয় লোকাল ট্রেন। এরপরেই বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। পাল্টা রেল লাইন দিয়ে পালানোর সময় পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়েছেন বিক্ষোভকারীরা। ব্যুরো রিপোর্ট, পুয়ের কলম ডিজিটাল।